সূর্যকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইখতিয়ার ইচ্ছা দেন নাই। সৃষ্টির পর থেকে যে জায়গা থেকে উদয় হচ্ছে, যে জায়গায় ডুবে যাচ্ছে, যখন যে পথে চলার জন্য আল্লাহর নির্দেশ এসেছে, শীতের দিনে সে পথে চলতেছে, গরমের দিনে আল্লাহর নির্দেশের নির্বাচিত নির্ধারিত কক্ষপথে এক সেকেন্ড সময়ের গরমিল তার হয় না। যখন ডুবতে বলেছেন তখন ডুবে যায়, যখন উদয় হতে বলেছেন তখন সেই উদয় হয়ে আলো ছড়ায়। নিজস্ব কোনো ইচ্ছা নাই, এই পথে ঘোরা হয়, এই পথে ডুবতে কাছে হয়, এই পথে চলে যায়, এমন কোনো ইচ্ছা বাস্তবায়ন করার মতো শক্তি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোনো তারকারাজিকে আল্লাহ তাআলা দেন নাই। সৃষ্টির পর থেকে যে পাহাড়টা যেখানে দাঁড়িয়ে আছে, এক কদম সামনে বাড়ার ক্ষমতা তার নাই। জাবালে নূর সৃষ্টির পর থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। সকল জামাদাত, নাবাতাত আল্লাহর ইচ্ছার বাইরে নিজেকে প্রবাহিত করার ক্ষমতা ওদের নাই। যাকে আল্লাহ তাআলা যেখানে রেখেছেন সেখানে আছে, সেখানে থাকবে। কিছু হাইওয়ান এমন বানায়েছেন, ইচ্ছা নামক শক্তি তার ভেতরে থাকলেও ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা ওদের দেন নাই। ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ তাআলা ওদের দেন নাই। মুসাখখার করেছেন আল্লাহ তাআলা ওদেরকে। গরু ছাগলের ইচ্ছা থাকলেও নিজস্ব ইচ্ছা বাস্তবায়নের অথবা ব্যক্তকরণের অধিকার শক্তি আল্লাহ তাআলা ওদের দেন নাই। মালিক যাকে যেথায় বেঁধে রেখেছে সেথায় সন্ধ্যা হয়ে যায়, ওই গণ্ডির বাইরে বিচরণ করার মতো ক্ষমতা ওর নাই। ওর স্তনের দুধ দহন করে স্তন খালি করে ফেলে, ওর ইচ্ছা হয় ওর বাচ্চার জন্য কিছু দুধ জমা রাখতে। চোখের পানি গড়ায় গড়ায় পড়ে নিজের বাচ্চার দিকে নজর করে তাকায় থাকে, কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা নাই। ঘোড়া গরু নিজের ইচ্ছাকে ব্যক্ত করে বিশ্রাম গ্রহণ করার অধিকার ওদের নাই। কোনো গরু, কোনো ঘোড়া, কোনো গাধা তার বণিককে বলে নাই যে আমার প্রেসার বেশি, আজকে কাজ করতে পারবো না, আজকে লাঙ্গল টানতে পারবো না, আজকে ঘোড়ার গাড়ি চালাতে পারবো না। আমি কোনো গাধায় কথা বলে নাই আমার কোমরে ব্যথা, বোঝা নেওয়ার ক্ষমতা আমার নাই। নিজের ইচ্ছাকে ব্যক্ত করার অধিকারও আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। এটি আল্লাহ পাকের বিধান, কিন্তু মানুষকে আজব অধিকার দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা এমন প্রাণী বানায়েছেন যাকে ইচ্ছে দান করেছেন, ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা জবান দান করেছেন, ইচ্ছা বাস্তবায়ন করার কুওয়াত ক্ষমতা দান করেছেন। যে কারণে মানুষ ওই ইচ্ছে শক্তি ইখতিয়ার প্রাপ্ত হাইওয়ান, যার ইচ্ছা বলার জবান আছে, যার ইচ্ছা ব্যক্ত করার শক্তি আছে, ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি আছে। এ কারণেই ইচ্ছা করলে কোনো মানুষ সারা রাত ইবাদতে কাটায়, আবার ইচ্ছা শক্তি বাস্তবায়ন করে নফসে আম্মারার গোলামি করে কেউ কেউ সারা রাত পাপের কাজে কাটায়। মাহফিল হইতেছে, কেউ কেউ উলামাদের জিয়ারত করে, ইচ্ছা শক্তিকে নেক মজলিসে ব্যয় করে। আবার কেউ আছে
খেলায় খেলায় মেলায় দোকানে রাত কাটায় দেয়, একটা ভালো কথা শোনার সৌভাগ্য তার হয় না, কারণ সে তার ইচ্ছাকে ভালো কাজে ব্যয় করে না। এই ইচ্ছা শক্তি আর পাওয়ার আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। এ কারণে পৃথিবীর ইতিহাসে এমন মানুষের অস্তিত্ব আছে যারা সারা রাত ইবাদত করেছে, আবার এমন মানুষ চোখের সামনে অহরহ পাওয়া যায় যারা সারা জীবন গুনার পরিবেশে কাটায়। সারা রাত কোরআন পড়ার ক্ষমতা মানুষের আছে, একই বাড়িতে এমন মানুষ বসবাস করে যে সারা মাসে কোরআন ধরে না, সারা রাত ফেসবুক পড়ে। এমন মানুষ আছে সারা রাত মুসাল্লায় যায় নামাজে কাটায়। আবার একই ঘরে এমন মানুষ আছে যারা টিভির ঘরে রাত কাটায়। এই ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের দান করেছেন। তবে যারা নিজের ইচ্ছা শক্তিকে জলাঞ্জলি দিয়ে দমন করে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, সে মানুষগুলা স্মরণীয় বরণীয় মানুষ হয়ে যায়। তারা আল্লাহর নির্বাচিত মানুষের দপ্তরে তাদের নাম চলে যায়। যেমন আমাদের আকাবিরদের কেউ কেউ সারা রাত ইবাদত করেছেন, 40 বছরের ভেতরে রাতের বেলায় এমন কোনো কাজ করে নাই যে ওযুটা ভাঙ্গা যায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মানাকিবে ইমামে আজম সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযুর দ্বারায় তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কখনো কখনো এক রাকাতে নামাজ রত কোরআনের খতম করে ফেলেছেন। এক রাকাতে টোটাল 30 পারার তিলাওয়াত হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এক রাকাত নামাজে 2 রাকাত নামাজে যারা কোরআন খতমকারী, সাহাবায়ে কেরামের ভিতরে হযরত উসমান ইবনে আফফান, যিনি এক রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআনকে খতম করেছেন। 2 রাকাত নামাজে অ্যাভেলেবেল কোরআন খতম করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন। নবীর কনিষ্ঠ সাহাবী তামিমে দারি, বাচ্চা বয়সে যিনি আল্লাহর রাসূল দেখছেন, নবী পাকের জিয়ারতের বরকতে তার খৌফ খাশিয়াত, তার তাকওয়াল্লাহ, তার ঈমানি শক্তি এত বেশি যে তিনি হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। 1 রাকাত নামাজে টোটাল কোরআন শেষ করেছেন। ঈমানি পাওয়ার এত বেশি, দুনিয়ার আগুনের সাথেও তিনি যুদ্ধ করেছেন। হযরত উমরের শাসন আমলে এক পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে আসলো। জাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের ওই গুহা থেকে আগুন বেরিয়ে এসেছে মানুষের পাপের কারণে, গুনার কারণে। সাগরের আগুন কখনো কখনো বেরোয় আসে, পানির ভিতরে আগুন, টর্নেডো এমন আসে, ঘূর্ণিঝড় এমন হয় যে পানির ভিতরে আগুন, বাতাসের ভেতরে আগুন ঝরে মানুষের পাপের কারণে। জাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের ভেতর থেকে আগুন এসে মদিনায় অ্যাটাক করছে। হযরত উমরের শাসন আমলে ওই আগুনটা পাহাড়ের গুহা থেকে বাইরে হইল। খবর আসলো আমিরুল মুমিনিন, পাহাড়ের গুহা থেকে আগুন আসতেছে। হযরত উমর খবরটা পেয়ে তামিমে দারিকে ডেকে বললেন, এই তামিমে দারি, খলিফার নির্দেশ যাও, আগুনটাকে বলো এটা নবীর মদিনা,
যেটা হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবী শহর মদিনা, এথায় আল্লাহর রাসূল ঘুমিয়ে আছে, হাবিবে কিবরিয়া ঘুমায় রয়েছে। কোন সাহসে আগুন মদিনার দিকে আসে? যা ওরে শাসন করে ভিতরে ঢুকায় দিয়ে আসো। তামিমে দাঁড়ি খালি হাতে চলে গেলেন, ঢাল তরবারি কিছু নেয় নাই, আগুন ঠেকানোর জন্য অন্য কোনো অস্ত্র লয়ে যায় নাই। মানুষ মানুষকে পেছনে ঘটানোর জন্য যেমন ধাক্কা দেয়, তামিমে দাঁড়িয়ে যা আগুন রে ধাক্কান শুরু করলেন, যা ওইদিকে যা। আগুনের পরেও পেছনে যায় না তো থাপ্পড় মারলেন, চপাটাঘাত করলেন আগুন রে। জানোস না এটা নবীর মদিনা? জানোস না এটা হাবিবে কিবরিয়ার মদিনা? কোন সাহসে এইদিকে আগাস? যা পিছনে যা। আগুনকে চপাটাঘাত করলেন, আগুনকে আঘাত করে ধাক্কা দিয়ে পেছনে সরাইয়া দিলেন। সেই যে আগুন গুহার ভেতরে যায় নিভল, আর কোনোদিন জ্বলে নাই। দৈহিক শক্তি নয়, ইমানি শক্তি। এই ইমানি শক্তি নিয়ে তামিমে দাঁড়ি সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন। কখনো কখনো এক রাকাত নামাজে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তেন। তাবেঈনদের ভেতরে যারা 2 রাকাত নামাজে কোরআন খতম করতেন, নিজের নফসকে দমায়া আল্লাহকে খুশি কইরা সারা রাত নামাজে দাঁড়ায়া সারা রাত কোরআনের তিলাওয়াত করে যারা 2 রাকাত, 1 রাকাতে তাবেঈদের ভেতরে যারা কোরআন খতম করেছেন, তাদের ভেতরে একজন হলেন আমার ইমাম, হানাফি মাযহাবের ইমাম নু'মান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1 রাকাত 2 রাকাতে টোটাল কোরআন খতম করেছেন। রোজার মাসে তো 30 দিনে 30 খতম পড়ছেন, তারাবিতে 1 খতম পড়ছেন, দিনে 1 খতম, রাত্রে 1 খতম করে ফেলাইছেন। আমাদের আকাবিরদের সময়কে আল্লাহ তাআলা বরকতওয়ালা বানাইছেন, জমিনকে তাদের জন্য বরকতওয়ালা বানাইছেন। জমিন তাদের জন্য বরকত হয়ে গেছে যে অল্প হেঁটে বেশি পথ পার হয়ে গেছেন। তাইয়ুজ্জামানের বরকত তাদের দান করেছেন যে জমানা তাদের জন্য বরকতওয়ালা হয়ে গেছে, সময় বা বরকত, অল্প সময়ে অনেক আমল করে ফেলাইছেন। এটাও তাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান, বিশেষ প্রতিদান। 1 রাত্রি 1 আয়াত থেকে 1000 মাসাইল ইস্তেমবাদ করছেন। সময়ের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সাইদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত 1 রাকাত নামাজে টোটাল কোরআন মাজিদকে খতম করেছেন। তারা যে সারা রাত নামাজে দাঁড়ায় থাকছেন অথবা সারা রাত ইবাদত করেছেন, তাদের ইচ্ছাকে জলাঞ্জলি দিচ্ছেন। তাদের মন চাইতো ঘুমাইতে, মন চাইতো শুইতে, মন চাইতো গল্প করতে, নিজের ইচ্ছা শক্তিকে দমন কইরা আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সারা রাত মসজিদে কিবলা রুখ দাঁড়ায় রইছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজে মসজিদে ঢুকছেন, তো মসজিদে ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছে। উনি নামাজরত সূরা জিলজালের তেলাওয়াত শুনে ওনার ঈমান বেড়ে গেছে। খৌফ ও খাশিয়াত ওনাকে আক্রমণ করে ফেলেছে। আল্লাহর ভয়ে ওনার কদম থরথর করে কাঁপা শুরু হয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শোনার পরে চিন্তা করতেছে, এই রাত যদি জিন্দেগির শেষ রজনী হয়, কমাস কম এই রাতটা যদি ভালো জায়গায় ভালো কাজে কাটায়, যদি নিজের আমল নামাটা ওজনদার বানায় আল্লাহর কাছে যাওন যায়, না জানি এটা জিন্দেগির শেষ রাত। সারা রাত নামাজে দাঁড়ায় রইছে,
মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়ায়া থাকতে থাকতে তিনি বুঝা ফেলাইছে যে ইমাম আজ সারা রাত নামাজে থাকবে। ঠিকই মুয়াজ্জিন মসজিদের দরজা চাপায়া চলে গেছে। ইমামে আজমের নামাজরত এশার পরে যে তেলাওয়াত শুরু করছে, 5 পারা 6 পারা চলতেছে, তেলাওয়াত শুইনা মুয়াজ্জিন চলে গেছে। ফজরের নামাজের সময় আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে আসছে। আইসা দেখে আশ্চর্য, ইমাম কেবলা রুখ এখনো সেম কোয়ালিটিতে দাঁড়ায়া আল্লাহর কালামের 30 নম্বর পারা আম্মা পারা তেলাওয়াত করতেছে, আর অঝরে কানবার লাগছে। অর্থাৎ 1 রাকাত নামাজের ভেতরে মসজিদে দাঁড়ায় টোটাল কোরআন খতম করে ফেলেছে। আল্লাহর ভয় আর নিজের নফসকে দমন করে দাঁড়িয়ে আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যাদের ভিতরে এমন সিফাত মিলবে যে নিজের খৌফ ও খাশিয়াতের কারণে আল্লাহর কাছে নিজেকে দাঁড় করাইতে সে ভয় পায়, আর নিজের নফস যা চায় এটা করে না, আল্লাহ যা পছন্দ করে সেটা করে, নিজের নফসকে দমন করে ফেলে। এই 2 গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদের ঠিকানা বানাইছেন আল্লাহ তাআলা জান্নাত। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে, জান্নাত তাদের ঠিকানা। খৌফ খাশিয়াত তো আমাদেরও আছে, কিন্তু আমাদের খৌফ খাশিয়াতের কোয়ালিটি বড় দুর্বল। এত কমজোর খৌফ খাশিয়াত আমাদের যে আমাদের খৌফ খাশিয়াত আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখে না। আর তাদেরকে আল্লাহ তাআলা মুবাহাত থেকেও বিরত রেখেছে। আল্লাহর ভয়ের কারণে হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন, সাধারণ মানুষ যা করে তাও তারা করতো না, অথবা ইবাদত করার পরেও চোখের পানি তাদের বন্ধ হইতো না। আমাদের খৌফ খাশিয়াত আছে, মসজিদে যাই, কিন্তু আমরা মসজিদে যাই নিজের বড় আবেদ মনে করে ইমাম সাহেবের সাথে ঝগড়া ফাসাদে লাগে যাই, মনে করে যে হে ইমামের চাইতে ভালো। 3টা চিল্লা লাগাইছে, বাস পাওয়ার বাইরে গেছে, এবার নিজের মৌলবীর চাইতে বড় বড় মনে হয়। অথচ হেরে পেটে পাড়াইলেও কুলওয়াল্লা বেরিত না। আর তার সিনার ভিতরে উলুম ও ফুনুন আছে, ইলমের গভীরতা আল্লাহ তাআলা তাকে দান করেছে, যে বিভিন্ন ফুনুনের উপরে আল্লাহ তাআলা তাকে মাহির বানাইছেন। মাহিরে ফান্না ফুনুন, সকল ফনের ভেতরে আল্লাহ তাআলা তাকে দখলদারিত্ব দান করেছেন। যেমন তার ভেতরে নাহব সরফের মাহারাত আছে, তেমন তার ভেতরে ফিকহের মাহারাত আছে, তেমন তার ভেতরে তাফসীরের মাহারাত আছে, যেমন তার ভেতরে হাদিস পড়ানোর যোগ্য মুহাদ্দিসের যে সকল আওসাফ দরকার সব আছে। হেরে দেখছে যে নফল নামাজ কম পড়ছে, কয় মৌলবী মানুষ আমিন বললো না, আমি তো বললাম। কলারটা যাকে দিবার চায় নিজে মনে করে আমার চাইতে বড় আবেদ এই মসজিদে আর কে আছে। খৌফ ও খাশিয়াতের কমির কারণে নিজেরে বড় মনে হয়ে যায়। পক্ষান্তরে খৌফ ও খাশিয়াতের আধিক্য যখন হয়ে যায়, যত বড় আবেদ হয় আসামি তত বড় মনে করে নিজেরে, তত বড় আসামি নিজেরে মনে করে। এ কারণেই সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পড়তেন। কেন? গুনাহের কারণে। পৃথিবীর কোনো পয়গম্বর গুনাহ করেন নাই, আমাদের নবীজিরও কোনো গুনাহ নাই, তারপরেও আমাদের নবীজি ইস্তিগফার এত বেশি করতেন। আর আল্লাহর রাসূল ইস্তিগফার করতেন আর বলতেন, ওগো আল্লাহ, যেই শান যেই মর্যাদা তুমি আমায় দান করেছো, ওই শান ওই মর্যাদার হক আদায় করে আমি তোমারে চিনতে পারিনি।
মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। তার মানে আমার ইস্তেগফারের জন্য যেমন নামাজ পড়া দরকার তেমন পড়তে পারি নাই, যেমন রাত কাটানো দরকার তেমন কাটাইতে পারি নাই, যেমন সেজদা দেওয়া দরকার তেমন সেজদা আমি দিতে পারি নাই। আমাদের ভেতরে তো গুনাহ বর্জনের শক্তির তাকওয়াল্লাহ টুকুনো নাই। আর হাক্কা তুকাতিহ তাকওয়া, যেটা আল্লাহ পাকের মাকাম ও শান অনুযায়ী তাকওয়াল্লাহ, যেটা এইটা যদি কারোর ভেতরে আইসা যায়, তাকওয়ার আক্রমণে সে এত বেশি দুর্বল হয়ে যায়, ইবাদত করার পরেও নিজের দজকি দজকি মনে হয়। কারণ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। যেমন হযরত উমর, যার ব্যাপারে রাসূল বলতেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, এরপরে উমর বলতেছে উমর মুনাফিক হয়ে গেছে গা। তার মানে নিজের ইবাদতের দিকে তাকায় নাই, নিজের দুর্বল জায়গাগুলো তাকাচ্ছে, কোন জায়গায় আমার অপরাধ হয়েছে। ইমাম জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হুসাইনের সন্তান, নবীর নাতির ঘরের পুতি ইমাম জাইনুল আবিদিন, হজ্জে বাইতুল্লাহতে যাইবেন ইহরাম বান্দা, তারপরে উনি ঘোড়ার পিঠে সওয়ার হইছেন, মক্কার দিকে রওনা। ঘোড়ার পিঠে বৈশা যখন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়াটুকু উচ্চারণ করার সাথে সাথে অজ্ঞান হয়ে বেহুশ হইয়া ঘোড়ার পিঠ থেকে গড়ায়া বালির ভিতরে পড়ে গেছেন। তো সাথী সঙ্গীরা বলে, ইমাম কাবা ঘর ধরবেন কত আফজাল ইবাদত, মুলতাজামে যে দোয়া করবেন কত আফজাল ইবাদত, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবেন কত মুকাররব গোলাম হওয়ার ইবাদত। এমন বড় ইবাদত আঞ্জাম দিবেন যে আরাফার মাঠে যাইবেন, আল্লাহর সাথে বান্দা হিসেবে একাকার হইবেন, সব গুনাহ মাফ হবে। এইরকম আফজাল ইবাদত করতে রওনা করছেন, ভিতরে থাকবে খুশি। আপনি দেখি টেনশনে পড়ে যান। কিসের টেনশন? ঘর বাড়ি মাল দৌলত রেখে যেতেছেন, কাকে রেখে যাচ্ছেন তার কোনো টেনশন। ইমাম জাইনুল আবিদিন বলে টেনশন হলো আল্লাহর ভয়ের টেনশন। ভেতরে আসলে আল্লাহ পাকের ভয় আমাকে আক্রমণ করেছে। হজে যাইতেছেন, ইহরামের কাপড় পরা, আল্লাহর পছন্দিদা হালাতে সাজে সজ্জিত হয়ে পছন্দিদা কালিমাতগুলো জবানে উচ্চারণ করতেছেন, এইখানে আবার ভয় কিসের? জাইনুল আবিদিন বলে একটা ভয় আছে, সেটা হলো আমি যখন উচ্চারণ করি লাব্বাইক, তখন যদি আকাশ থেকে আবার আওয়াজ বের হয় লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার মতো বান্দার লাব্বাইক নিলাম না, তোমার মতো বান্দার হজর নিলাম না, যদি আল্লাহ এটা বলে তখন কই যাব আমি? কারণ আমার তো মাওলা ছাড়া আর কোনো মাওলা নাই। আমার মতো বান্দা ওনার অনেক আছে, ওনার মতো মাওলা আমার আর একটা নাই। এটা হলো হাক্কা তুকাতিহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাককে ভয় করা। ওয়াল্লাহি কসমতু বিল্লাহি, আল্লাহ পাকের জাত আর জালালের কসম করে বললেও হানিস হব না। এই আমাদের আর তাদের ব্যবধানটা এখানেই। তাদের ভেতরে আল্লাহ পাকের শান মতো ভয় ছিল, আমাদের জীবনে আল্লাহ পাকের শান মতো ভয় ভীতি নাই। আমাদের যে একটা বিচার আছে, আমাদের যে একটা আদালত আছে, আমাদের যে একটা জবাবদিহিতা আছে, আল্লাহর কাছে আমাদের হাজির হওয়ার মাসাইল আছে, এইগুলো আমাদের মাথায় নাই। সঙ্গত কারণেই আমরা আমাদের ইচ্ছাকে দমন করতে পারি নাই,
সারা রাত গুনাহ করে কাটাতে পারলাম, ইবাদতকে মুখতাসার করতে পারলাম, নিজের জিন্দেগি গুনাহের বদবুর দ্বারায় বদবুদার বানাইতে পারলাম, ইবাদতের খুশবু আর আতরকে নিজের জন্য বানাইতে গ্রহণ করতে পারলাম না, আমরা ইবাদতের দ্বারা নিজেদেরকে সাজাইতে পারলাম না। কমজোরিটা কোন জায়গায়? কমজোরি হলো এই জায়গায় যে আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাককে আমরা ভয় করি না। আমরা নেতাকে যতটুকুন ভয় করি, নেত্রীকে যতটুকুন ভয় করি, দলকে যতটুকুন ভয় করি, ব্যবসায়ী হিসাবে কাস্টমারকে যতটুকুন মূল্যায়ন করি, ভয় করি, চাকরিজীবী হিসাবে উপরের বসরে যতটা ভয় করি, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক আর সাপ কুকুররে ঘেউ ঘেউ করলেও যতটা ভয় করি, হয়তোবা অতটুকুন ভয়ও আমাদের হৃদয়ে আল্লাহ তাআলার রুবুবিয়্যতের মাসআলার ব্যাপারে আমাদের হৃদয়ে কমজোরি আছে বিধায় আমরা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজকেও মূল্যায়ন করি, মুয়াজ্জিনের আজানের আলফাজকে মূল্যায়ন করার ক্ষমতা আমাদের হয় না। কারণ হলো ওই যে আল্লাহর শান মতো আল্লাহকে আমরা ভয় করি না। আর আগের যুগের মানুষ যারা, তারা এক জাররা গুনাহ করবার পারে নাই, কারণ হলো আল্লাহকে শান মতো ভয় করেছে। হযরত আবু বকরের সামনে রুটি গোশত হাদিয়া আসছে, 3 দিনের ক্ষুধার্ত উনি, গোলাম রুটি গোশত আনছে হাদিয়া হযরত খান। হযরত আবু বকর রুটি গোশতের টুকরা মুখের ভেতরে দিয়ে দিয়েছেন, চিবাইতেছেন আর গল্প করতেছেন। এত সুন্দর রুটি গোশত কই থেকে আসলো? গোলাম বলতেছে, জ্বরে বক মরে ফহিরের কারামতি পারে। তার মানে জাহিলিয়াতে একটা চিকিৎসা করছিলাম, ওইটা কাম হইছে তাই খাওয়ানো হয়েছে। আমি গত বছর এক মাহফিলে যায় ফু দিছিলাম সিরাজগঞ্জে, ধরছে ঠাইসা। তো আমি কই মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। আল্লাহ আমি কিন্তু কিছু জানি না, তোর বান্দা মানে না, দিয়ে দিলাম ফু। এইবার মাহফিলে গেছি, পরে হুজুর